সবার উপরে। এই মুহূর্তে এই ভিডিওটা যারা দেখা শুরু করেছো বা করেছেন, স্টুডেন্ট, শিক্ষক, অভিভাবক, যে কোনো স্তরের মানুষজন, ক্লাস 8-এর এইটা হইলো একেবারে একটা বেসিক কনসেপ্ট। ফিজিক্সের ইলেকট্রিসিটির যেই অংশটুকু আছে, এটা তো ক্লাস 8, ক্লাস 9-এ এবং 10-এ গেলে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি এবং হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি দুইটাই পড়বো। তো স্ট্যাটিক বলতে বোঝায় যেটা স্থির, স্থির, আবদ্ধ। কিন্তু চলতরিৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি, যেটা এই অধ্যায়ের একটা হালকা আলাপ আছে, সেটা বলতে বোঝায় যে বিদ্যুৎ প্রবাহটা প্রবাহিত হয়, চলে। তো আজকে এই অধ্যায়টা ক্লাস 8-এর স্টুডেন্টদের হিসাবে এখানে যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে বর্তনী ও জলবিদ্যুৎ। এখন বর্তনী শব্দটাকে ইংলিশে সার্কিট বলে, সার্কিট, একটা কমপ্লিট প্যাথওয়ে, কমপ্লিট প্যাথওয়ে। আর জলবিদ্যুৎটা হইল কারেন্ট ইলেকট্রিসিটি, মানে যে বিদ্যুৎ প্রবাহটা চলমান থাকে, বিদ্যুৎ প্রবাহটা চলমান থাকে। আজকের ক্লাসে আমি মোটামুটি 1 ঘন্টা 35 মিনিটের মতন বা তার চেয়েও কম হবে চেষ্টা করব জিনিসটাকে একটু এক্সপ্লেইন করার। তো এখন কথা হচ্ছে, স্যার এই অধ্যায়ে আমরা আসলে শিখতে চাই কি, কি শিখতে চাই? এই অধ্যায়ে আমাদের প্রথম শেখার জায়গাটা হচ্ছে আমাদেরকে বিভব বুঝতে হবে। বিভব, বিভব, বিভব পার্থক্য বুঝতে হবে, তড়িৎ বিভব বুঝতে হবে, হ্যাঁ, ভোল্টেজ বুঝতে হবে। তারপরে আমরা বর্তনী বোঝার চেষ্টা করব। বর্তনী বোঝার আগে আমরা তড়িতের প্রবাহটা বোঝার চেষ্টা করব, যে তড়িৎ প্রবাহিত হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কি যায় আসলে, আসলে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে কোনটা যায়, কেন মুভ করে, মুভ করার রিজনটা কি? এই দুটো জিনিস বোঝার পরে আমরা হচ্ছে তড়িৎ প্রবাহের প্রকারভেদ বুঝবো, টাইপস অফ কারেন্ট। হ্যাঁ, আমরা তড়িৎ প্রবাহের প্রকারভেদ, পর্যাবৃত্ত এবং অপর্যাবৃত্ত প্রবাহ দুইটা বুঝবো। এরপর আমরা বোঝার চেষ্টা করব যে আমি যদি মোটা দাগে চিন্তা করি, অ্যামিটার, ভোল্টমিটার এবং ওহমের সূত্র। আগে আমরা ওহমের সূত্রটা বলি। ওহমের সূত্র, ওহম এটা একজন বিজ্ঞানীর নাম। হ্যাঁ, এটা একটা বিজ্ঞানীর নাম। ওনার পুরো নাম হচ্ছে জর্জ সাইমন ওহম। ওহম, তো আমরা এটাকে বলি হচ্ছে ওহমস ল, ওহমস ল, ওহমস ল, ওহমের সূত্র। আচ্ছা, এটা হলো ওহমের সূত্র। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে ওহমের সূত্রের পরে আমাদেরকে অ্যামিটার আর ভোল্টমিটার বোঝা লাগবে। তাহলে এই চ্যাপ্টারে আমরা যে জিনিসগুলোকে নিয়ে একটু পড়ানোর চেষ্টা করব আজকে, অ্যামিটার ও ভোল্টমিটার। এই জিনিসগুলো কিন্তু খুব একটা কঠিন। এগুলো হচ্ছে যন্ত্র, যে যন্ত্র দিয়ে আমরা কোনো কিছুকে পরিমাপ করি। যেমন আমরা বাজারে গেলে কোনো কিছু যদি কিনি, তাহলে সবজির দোকানদার অথবা আমরা বাইরে থেকে যখন কোনো কিছু কিনি, আমরা বলি না 1 কেজি আটা, 2 কেজি চাল, 3 কেজি মাংস, এরকম বলি। তো তো যখন বলি তখন সে কোনো একটা কিছু মেপে দেয়। তো কোনো একটা বর্তনীতে, সার্কিটে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হয়, কতটুকু বিভব পার্থক্য আছে, কতটুকু তড়িৎ বিক্ষেপ আছে, এগুলা বোঝা যায় হচ্ছে অ্যামিটার, ভোল্টমিটার। আরেকটা যন্ত্র আছে, এটার নামটা শুনে রাখো, এটার নাম হচ্ছে গ্যালভানোমিটার। গ্যালভানো